আল্লাহ পাক আমাদেরকে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর এই বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এরা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, এরা হালাল স্ত্রীর দিকে তাকাবে, পর পুরুষ পর নারীর দিকে এরা কোনোদিন চোখ তুলে তাকাবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমরা শুধু যারা আছি আমাদের এই তাকওয়াটা খুব কমই হয়। দেখা যায় মানুষের মাঝে আমরা পর নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায় আমরা নারীর সৌন্দর্যের দিকে তাকাই, আবার নারীরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় পর পুরুষের দিকে যারা তাকায়, এইটা তাকানোর জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নিষেধই করেন নাই, আল্লাহ বলেন যাদের ওয়াইফ আছে, স্ত্রী আছে, তোমাদের যদি মনের মধ্যে কুধারণা পোষণ করো, যদি খারাপ চিন্তা ভাবনা আসে, এই খারাপ চিন্তা ভাবনা আসার সঙ্গে সঙ্গে তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীর কাছে চলে যাও, এটা আল্লাহ কোরআনে বলেছেন। আর তুমি যদি বিবাহিত না হও, মনে রেখো তুমি সাউফ পালন করতে থাকো আর আল্লাহর কাছে তওবা করতে থাকো, আল্লাহ পাকের ওসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাই, আমাদের সমাজে আমরা নিজেরা, অনেক বিবাহিত পুরুষ আছে, অনেক বিবাহিত নারী আছে, বিয়ের পর অনেক নারী আছে পর পুরুষের সঙ্গে অকাম কুকামে লিপ্ত, জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত। আবার অনেক পুরুষ আছে সমাজের মধ্যে বিয়ে করেছে এরপরেও তারা বিভিন্ন পরকীয়ায় লিপ্ত, আল্লাহর নিষেধ জারি হওয়ার পরেও এরকম ব্যভিচার জিনার দিকে তারা লিপ্ত। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন যাদের স্ত্রী আছে সাবধান সাবধান, তোমার স্ত্রীর কাছে চলে যাও, তুমি গুনাহ করিও না। আল্লাহ বলেন তোমাদের ওই বান্দা জান্নাতি, দুনিয়ার জমিনে যারা নিজের গোপন অঙ্গকে হেফাজত করে, যারা পরকীয়ায় লিপ্ত হয় না, বেগানা নারীর দিকে চোখ খারাপ নজরে তাকায় না, যারা নিজের খাহিশাতকে হেফাজত করে, যারা আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে, রাসূলের উপরে মহব্বত রাখে আর এই আয়াতের উপরে আমল করে, তারা হবে কদ আফলাহাল মুমিনুন, তারা হবে সফল মুমিন, তারা হবে সফল ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন শুধুমাত্র নিজের ফাহিশাতকে, চাহিদাকে শুধুমাত্র হেফাজত, শুধু এমনটা নয়, আল্লাহ আবার জানিয়ে দিলেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পাক বলেন তারা যদি যাদের স্ত্রী আছে তাদের কাছে তাদের গোপনাঙ্গকে আমি আল্লাহ ফ্রি করে দিলাম, কিন্তু স্ত্রী ব্যতীত হালাল ব্যতীত হারামের কাছে যারা যাবে এরা কোনোদিন মুমিন হতে পারে না। কাল কিয়ামতের ময়দানে এরা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? ভাইরা আমার, আমরা 4টা পাইলাম, কয়টা পাইলাম জোরে কোন? এরপর আল্লাহ 5 নাম্বার বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে একটা আয়াতে আল্লাহ 2টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দারা হবে মুমিন, তারা হবে জান্নাতি যারা আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আহদিহিম রাউন, এবং যারা অঙ্গীকার ভঙ্গ করবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমানতটা কি? এবার আসেন